জার্মানরা আগ্রাসী, প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়াই তাদের বৈশিষ্ট্য। হোক জার্মানি জাতীয় দল কিংবা তাদের শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ, সামান্য সুযোগ দিলেই এক গাদা গোল করে অপোনেন্টকে লজ্জায় ডোবাতে সিদ্ধহস্ত। এবার বায়ার্নের অগ্নিমূর্তি দেখল আতালান্তা। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ ইতালিয়ান দলটাকে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। ঘরের মাঠে প্রথম লেগেই ধরাশায়ী হয়েছিল আতালান্তা। মিউনিখ জায়ান্টদের কাছে হেরেছিল 6-1 গোলের বিশাল ব্যবধানে। তাই কোয়ার্টার ফাইনাল একরকম নিশ্চিতই ছিল বায়ার্নের। তবুও গোল ক্ষুধা কমেনি ভিনসেন্ট কোম্পানির দলের। হোম গ্রাউন্ড অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেকেন্ড লেগেও শুরু থেকে আক্রমণাত্মক ছিল তারা। 25 মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন হ্যারি কেইন। 54 মিনিটে দারুণ এক গোলে জোড়া পূরণ করেন কেইন। পাশাপাশি নাম লেখান রেকর্ডের পাতায়, করেন চ্যাম্পিয়ন্স লিগে নিজের 50তম গোল। ইউসিএলে দ্রুততম গোলের 50 আর্লিং হল্যান্ডের। তার লেগেছিল 49 ম্যাচ। আর এই মাইলফলক স্পর্শ করতে লিওনেল মেসির সমান 66 ম্যাচ লেগেছে হ্যারি কেইনের। আর ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ইংলিশ তারকার কম লেগেছে 25 ম্যাচ। কেইনের পর আতালান্তার জালে বল পাঠান লেনার্ড কার্ল ও লুইস দিয়াজ। শেষ দিকে একটা গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। 4-1 গোলে জয়ের পাশাপাশি 2 লেগ মিলিয়ে 10-2 ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারের টিকিট কাটে বায়ার্ন। শীর্ষ 8-এ বিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে কপাল পড়েছে টটেনহ্যামের। প্রথম লেগের ফলাফলে শেষ হাসি অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবলারদের মুখে। হোম ভেন্যুর 5-2 গোলের জয়ে সুবিধাজনক অবস্থানে ছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। ব্যাকফুটে থাকা স্পাররা নিজেদের মাঠে শুরু থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। 30 মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দে মাতান কোলো মুয়ানি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। 47 মিনিটে বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। তবে মিনিট 5 পর জাভি সিমন্সের গোলে আবারও লিড নেয় টটেনহ্যাম। 75 মিনিটে ডেভিড হ্যাঙ্কো দ্বিতীয় দফায় সমতায় ফেরান স্প্যানিশ দলটিকে। 90 মিনিটে সিমন্সের স্পট কিকে 3-2-এ জয় পেলেও 2 লেগ মিলিয়ে 7-5 ব্যবধানে জিতে টপ 8-এ লস ব্ল্যাঙ্কোস। সেখানে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ বার্সেলোনা। মাকসুম আলম খান, সময় সংবাদ।